যে একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি আমাদের মধ্যে বিচরণ করছেন। তো তার লক্ষণ এখানে ভগবান অর্জুনকে বলছেন। আমার সাথে সাথে তোমরাও উচ্চারণ করো, যদি তোমাদের কাছে গীতা, শ্রীমদ্ ভগবত গীতা থাকে। রাগদ্বেষো বিযুক্তস্তু, রাগদ্বেষো বিযুক্তৈস্তু বিষয়ানিন্দ্রিয়ৈশ্চরन्, বিষয়ানিন্দ্রিয়ৈশ্চরन् আত্মবশ্যৈর্বিধেয়াত্মা, আত্মবশ্যৈর্বিধেয়াত্মা প্রসাদমধিগচ্ছতি, প্রসাদমধিগচ্ছতি। 65 নম্বর শ্লোকটাও পড়িনি। প্রসাদে সর্বদুঃখানাং, প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্যোপজায়তে, হানিরস্যোপজায়তে প্রসন্নচেতসো হ্যেষু, প্রসন্নচেতসো হ্যেষু বুদ্ধিঃ পর্যবতিষ্ঠতে, বুদ্ধিঃ পর্যবতিষ্ঠতে। কিরম ভাবে বিচরণ করেন সেই সম্বন্ধে ভগবান বলছেন। তু বিধে আত্মা, বশীভূত চিত্ত, রাগ ও দ্বেষ বিযুক্তই, অনুরাগ এবং বিদ্বেষ মুক্ত হয়ে, আত্মবশ্যই, নিজ বশীভূত, ইন্দ্রিয়ই, ইন্দ্রিয়গুলোর দ্বারা, বিষয়ান চরণ, বিষয় ভোগ করেন বা উপভোগ করেন। প্রসাদাম, দেখো প্রসাদাম, প্রসন্নতা, অধিগচ্ছতি, লাভ করেন। প্রসাদে প্রসন্নতা জন্মালে অশ্ব, সেই সাধকের, সর্ব দুঃখানাম, সমস্ত দুঃখ, হানি উপাজয়তে, দূর হয়, হানি হয়, কি দুঃখ হানি হয়। প্রসন্ন চেতসঃ, প্রসন্ন হৃদয়, বুদ্ধি, বুদ্ধি হি নিঃসন্দেহ, আশু, অতি শীঘ্র, পর্যবতিষ্ঠতে, স্থিতি লাভ করে। বাংলাটা দেখে নি। বশীভূত চিত্ত মানে অন্তঃকরণ যুক্ত সেই কর্মযোগী সাধক অনুরাগ ও বিদ্বেষ মুক্ত হয়ে নিজ বশীভূত ইন্দ্রিয়গুলির দ্বারা বিষয় সেবন করে হৃদয়ে প্রসন্নতা লাভ করেন। হৃদয়ে প্রসন্নতা জন্মালে সাধকের সমস্ত দুঃখ দূর হয়। এইরূপ প্রসন্ন হৃদয় সাধকের বুদ্ধি নিঃসন্দেহে অতি শীঘ্র পরমাত্মায় স্থিতি লাভ করে। আচ্ছা, তোমরা বলবে তাহলে যারা নিজ ইন্দ্রিয়কে বশীভূত করে নেয় তাদের কি জীবনে দুঃখ আসে না? আমরা তো সেরকম দেখি না। আমরা তো দেখি যে সমস্ত মহাপুরুষ যারা স্থিতপ্রজ্ঞ, আমরা যুগ যুগ ধরে দেখে এসছি ইতিহাসে, তাদের তো আমাদের চোখে তাদের বহু দুঃখ ভোগের কাহানি আমরা দেখেছি, যেখানেই যাবে সেখানে। তাহলে সেটা কি করে বলবেন যে দুঃখ আসে না বা সমস্ত দুঃখ তাদের দূর হয়ে যাচ্ছে? না, মানেটা হচ্ছে এখানে এরকম যে সেই দুঃখগুলো আসে প্রারব্ধ কারণে, যে 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 শরীরে পেয়েছে সে সেই শরীর
প্রাপ্তির কারণ যে প্রারব্ধ সেটি সে ভোগে। হুম, মহাপুরুষদের কথা বলছি না, আমাদের মতো যারা সাধন, যারা যারা সাধারণ, যারা সাধন করে সেই স্থিতি পৌঁছতে চাই, যারা অবতার কোটির পুরুষ, তারা যখন ভোগেন সেই ভোগগুলো তারা তাদের আহ, ইচ্ছাকৃত তারা তাদের আশ্রিত জনের নেন, গ্রহণ করেন, তাদের সেই ক্ষমতা থাকে, ঐশ্বর্যিক ক্ষমতা। কিন্তু এখানে বলছে যে যারা এই যে প্র্যাকটিস করে করে মনবৃঙ্গকে মদগতা, মানে তার শ্রীচরণের অনুকরণ করবে, করতে করতে যখন ইন্দ্রিয়গুলো, বহির্মুখী ইন্দ্রিয়গুলো যখন তাদের নিজের বশে এসে যাবে, মানে অন্তর্মুখী হবে, বহির্মুখী ইন্দ্রিয়গুলো যখন আস্তে আস্তে অন্তর্মুখী হবে, যখন সেগুলো সংযমিত হবে, তখন কি হবে, সেই কর্মযোগী সাধক একটা প্রসন্ন প্রসাদ, সেই প্রসাদম অধিগচ্ছতি, তার মধ্যে সেই প্রসন্নতার ভাব জাগে। সেই প্রসন্নতার ভাবে কি হয়, সে সেই প্রসন্নতার ভাবে এমনই প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন তার যে প্রারব্ধ কারণে যে সমস্ত দুঃখগুলো তো আসে, কিন্তু সেই দুঃখগুলো তার ইন্দ্রিয়গুলোকে হরণ করে পারে না, মানে সেই দুঃখ তাকে পীড়িত করতে পারে না তার মন। দুঃখ তো আসে, একই রকম দুঃখ তারও আসছে, কিন্তু তাকে সেই দুঃখ পীড়িত করতে পারে না, তাকে সেই দুঃখ কষ্ট দিতে পারে না। এইটাই প্রার্থনা। দুঃখ তো আসবে। যেমন আমাদের একটা ঘটনা বলি, বলি এরকম একটা ঘটনার কোনো উদাহরণ আসছে মনে এলো বলে তোমাদের বলে দিই। কুম্ভন দাস বলে বৃন্দাবনের অষ্টছাপ কবির শ্রীমৎ বল্লভাচার্যের, বল্লভাচার্য মহাশয়, ওনার মহাপ্রভুর শিষ্য হয়েছিলেন কুম্ভন দাস। উনি পদ রচনা করতেন, খুবই গরিব ছিলেন। তো সেই কুম্ভন দাস পদ রচনা করে শ্রীনাথজিকে শোনাতেন। বল্লভ কুলের যিনি ইষ্ট দেবতা শ্রীনাথজি গিরিধারী, আহ নাথদ্বারায় আছেন এখন, নাথদ্বারা ব্রজেরই একটা জায়গা নাথদ্বারা। তো সেই শ্রীনাথজিকে পদ শোনাতেন সকাল দুপুর সন্ধে, ত্রিসন্ধ্যায় পদ শোনাতেন, তার নিজ রচিত পদ গেয়ে গেয়ে শ্রীনাথজিকে শোনাতেন। তো সেই শ্রীনাথজিকে একদিন পদ শোনাচ্ছেন সন্ধ্যেবেলা, 5টা সাড়ে 5টার সময়, তারপরে আরতি হবে, তার আগে উনি পদ শোনাতেন। তো সেই সময় একজন এসে একজন ডাকছে, কুম্ভন দাস, কুম্ভন দাস, তুমি এখানে মন্দিরে শ্রীনাথজিকে পদ শোনাচ্ছ, ওদিকে মহা সর্বনাশ হয়ে গেছে তোমার। বলে কি সর্বনাশ হয়েছে? তো তার তো কোনো খেয়াল নেই, তবু বলে আরে শোনো তো, সেই তোমার কি হয়েছে? বলে কি হয়েছে, যে তুমি যে তোমার পুত্র, কনিষ্ঠ পুত্র মানে ছোট ছেলে, তাকে তুমি এত ভালোবাসতে, সে গরু চড়াতে গেছিল জঙ্গলে, সেখানে তাকে বাঘে নিয়ে চলে গেছে, তার মানে বাঘে তাকে মেরে দিয়েছে। এটাই বলার উদ্দেশ্য থাকে, যে তুমি এখানে বসে বসে পথ শুনছো, তাড়াতাড়ি চলো বাড়িতে, এত বড় একটা ঘটনা ঘটে গেছে। তো কুম্ভন দাস সেটা শোনার সঙ্গে সঙ্গেই পদ ভুলে গিয়ে মূর্ছিত হয়ে গেলেন, শ্রীনাথজির সামনে মূর্ছিত, একদম অজ্ঞান, সেন্সলেস। সবাই খুব তটস্থ, কুম্ভন দাস, আমরা ভাবতাম বিশাল উচ্চকোটির মহাত্মা, তার সাথে ভগবান শ্রীনাথজি সাক্ষাৎ লীলা করেন, খেলা করেন, বিভিন্ন তার তিনি দেখতে পান সামনে, খোলা চোখে তিনি ভগবানের লীলা দর্শন করেন। এই কোটির কুম্ভন দাস নিজের পুত্রের বিয়োগে, পুত্রের মৃত্যুর খবরে মূর্ছিত হয়ে গেলেন। এত তিনি, তার মানে তার সংসারের প্রতি মোহ, মমত্ব বুদ্ধি তার পুত্রের প্রতি, সবাই বলা বলি শুরু করলো। তখন সেই শ্রীনাথজির যিনি পূজারী ছিলেন, গোসাইজি, বল্লভাচার্যেরই এক পুত্র সন্তান, তার নাম ছিল বিঠ্ঠল, বিঠ্ঠলজি মহারাজ।
সেই গোসাইজি এলেন, কি হলো কি হলো, সবাই জটলা করছে, কি হলো কি হলো। সবাই বললো, আরে এইরকম এরকম ব্যাপার, কুম্মন দাসজির যে ছোট ছেলে সে আজকে গরু চড়াতে গেছিল জঙ্গলে, সেখানে বাঘে তাকে নিয়ে চলে গেছে। সেই খবর কুম্মন দাসজি পদ শোনাচ্ছিলেন শ্রীনাথজিকে, কিন্তু যখনই এই খবরটা পেলেন তখনই তিনি মূর্ছিত হয়ে গেলেন। এই তো আপনি কুম্মন দাসের সম্বন্ধে এত কিছু বলেন। কারণ বিঠ্ঠলজি মহারাজ উনি নিজেও সিদ্ধ শান্ত মহাত্মা ছিলেন পিতার মতো। তো তিনি জানতেন কুম্ভন দাসজি কি কঠিন জীব। তো বলে, ও তাই নাকি, উনি পুত্রের মৃত্যুর খবর শুনে মূর্ছা গেছে? তোমরা জানো না, হতেই পারে না কুম্ভন দাস কখনো এটা হতে পারে না, আমি জানিও কেন মূর্ছা গেছে। তো দিয়ে বিঠলজি বললেন, দাঁড়াও সবাই তোমাদের দেখাচ্ছি। কুম্ভনজির কানে কানে গিয়ে একটা কথা বললেন, কেউ শুনতে পেল না, কানে কানে গিয়ে বললেন, কুম্ভনজি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আবার যে পদটা যেখান থেকে ছিল তার মূর্ছা যাওয়ার আগে ঠিক সেইখান থেকে আবার শুরু করলেন উদাত্ত কণ্ঠে শ্রীনাথজিকে পদ শোনাতে। পরে সবাই বিঠল নাথজিকে জিজ্ঞেস করছেন যে আপনি এমন কি কুম্ভন দাসের কানে বললেন যে কুম্ভন দাস আবার উঠে ওই রকমই হাসতে হাসতে সুন্দর অপূর্ব তার স্বর আর তার পদরচনা সেটা কি শ্রীনাথজিকে শোনাতে লাগলেন। এমন কি বললেন আপনি তাকে? বলে, আমি কিছুই বলিনি, খালি বলেছি হবে হবে হবে। এই তিনটে কথাই বলেছে। বলে তার মানে? বলে তার মানে শোনো, কুম্ভন দাসজি তার পুত্রের বিয়োগের জন্য মূর্ছা যাননি। কুম্ভন দাসজি মূর্ছা গেছেন এই জন্য তার পুত্রের বিয়োগের খবর তোমরা সবাই জেনে গেলে, আমরাও জেনে গেলাম, তাহলে তার অশৌচ লেগে গেছে। এই অশৌচ লাগলে কি হবে, তিনি আর মন্দিরে প্রবেশ করতে পারবেন না। 1 সপ্তাহ 15 দিন যার যেরকম নিয়ম অশৌচ থাকে না, তো তিনি আর মন্দিরে প্রবেশ করতে পারবেন না, শ্রীনাথজিকে পদ শোনাতে পারবেন না। সেই দুঃখে, সেই কষ্টে, সেই অসহ্য কষ্ট যে আমাকে 7 দিন, যেখানে আমি এক মুহূর্ত পর্যন্ত শ্রীনাথজিকে না দেখে থাকতে পারি না, সেখানে আমি 7 দিন আমি শ্রীনাথজিকে পথ শোনাতে পারবো না। 7 দিন, 1 সপ্তাহ, 15 দিন যাই, সেই দুঃখে কুম্ভন দাসজি মূর্ছিত গেছিলেন। আর বিঠ্ঠলনাথ নিজে ওই মন্দিরের যেহেতু মূল পূজারী, আর আচার্য বংশের তিনি, তো তার সিদ্ধান্ত অটল। তিনি বলছেন, না, তোমার জন্য কোনো অশৌচ নেই, তাই হবে, তোমার হবে, তোমার জন্য সব ছাড়। যখনই বলা কুম্ভন দাস তখন উঠে আবার বিঠ্ঠলনাথকে, দেখো স্থিত প্রজ্ঞ ব্যক্তির কি দশা এইখান থেকে বোঝা যায়। যাদের চিত্ত মদগত প্রাণা হয়ে গেছে, যাদের ইন্দ্রিয় মদগত প্রাণা, আগে দেখেছি আমরা, যাদের ইন্দ্রিয় অন্তর্মুখীন হয়ে গেছে, তাদের কি হয়, দুঃখ তো এলো, দুঃখের ঘটনা তো ঘটলো, কিন্তু সেই দুঃখ তাকে অতটা নাড়া দিল না। বুঝতে পারলেন? এইটা হচ্ছে পার্থক্য আমাদের মতো সাধারণের সাথে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির, জ্ঞানী ব্যক্তির, ভগবত ভক্তের ব্যক্তির এই পার্থক্য। সেটাই ভগবান বলছেন যে যারা এই রকম স্তরের মনের প্রসন্নতা তাদের লাভ হয়, তারা কিরম ভাবে করেন, রাগ ও দ্বেষ বিযুক্ত স্তু, তার মানে তারা, তাদের মধ্যে কোনো রাগ থাকে না। রাগ মানে অ্যাটাচমেন্ট, আসক্তি, রাগ বা অনুরাগ, কোনো বিষয়ে তাদের কোনো অনুরাগ নেই। কোনো কোনো বিষয়, কোনো ব্যক্তি, কোনো পরিবেশ, কোনো সময়, কোনো স্থিতির প্রতি তাদের কোনো রাগ আর বেশি নেই, অ্যাটাচমেন্ট নেই। দে হ্যাভ লস্ট দেয়ার অ্যাটাচমেন্ট উইথ all the worldly things, and they never go for any hatred to anybody. দ্বেষ, তারা দ্বেষও করেন না কাউকে, তাদের মনের মধ্যে কারুর প্রতি কোনো দ্বেষ থাকে না, তারা সর্বত্র মৈত্রী ভাবাপন্ন।
অজাত শত্রু। হুম, অজাত শত্রুর কথাটা হচ্ছে আহ, উম, মানে the enemy has never born for him. For him, there is no enemy, not like that, not like that. There is no enemy, no enemy born ever. অজাত শত্রু বলা হয়। তো এইরকম স্থিতি হয়ে যায় তাদের, রাগ ও দ্বেষ ও বিজয়িত। তারা, তাদের মধ্যে কোনো রাগও থাকে না, কোনো বিষয়ের সাথে কারুর সাথে কোনো অ্যাটাচমেন্ট থাকে না। কারুর মানে শুধু ব্যক্তির সাথে নয়, তাদের মধ্যে কোনো স্বার্থপরতা নেই, ভেবো না। রাগ থাকে না মানে স্বার্থপরতা আছে তা নয়, স্বার্থের রাগ নয়, এটা অনেক উচ্চ স্থিতি। রাগ মানে কোনো অ্যাটাচমেন্টই নেই কারোর সাথে। আবার তার মনের মধ্যে কোনো দ্বেষ ভাবও নেই, না বিষয়ের প্রতি, না বস্তুর প্রতি, না ব্যক্তির প্রতি। আর কোনো দ্বেষ, দ্বেষ মানে বাংলায় যেটাকে রাগ বলে, মানে ঘৃণা বলে, দ্বেষ, সেই দ্বেষ ভাবও নেই। বুঝতে পেরেছো? অনুরাগ এবং বিদ্বেষ মুক্ত, তার মধ্যে কোনো বিদ্বেষ নেই, কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই তার মনের মধ্যে। ওই নিজেও বশীভূত ইন্দ্রিয়গুলির দ্বারা, কিন্তু সে যে বিষয় সেবন করছে না তা নয়। হুম, সে বিষয় থেকে যে, বিষয়ের সেবন থেকে দূরীভূত নয়। তুমিও ডাল ভাত খাচ্ছ, সেও ডাল ভাত খাচ্ছে বসে, একই জায়গায় তুমিও গেছো, সেও গেছে। তুমি যে কটা পদ দিয়ে ভাত খেলে, সেও সেই কটাই পদ দিয়ে ভাত খেলো, দেখবে। এবং তোমার থেকে হয়তো অনেকটা পরিপাটি এবং বেশি খেলো হয়তো, কিন্তু তার কোনো অ্যাটাচমেন্ট নেই। 26 হয়েছে। একটা গল্প মনে পড়ছে, বলে যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি আর হচ্ছে আমাদের এই দুজনের কি দশা। একবার এরকমই একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, সাধু মহাত্মা, তিনিও ট্রেনে যাচ্ছিলেন। আর আরেকজন আমার মতো যারা নিজেদেরকে খুব জ্ঞানী মনে করে, আদৌ তাদের কোনো দশা নেই, এরকম আমার মতো যারা, সেরকম একজন খুব সামান্য কয়েকটা জিনিস নিয়ে উঠেছে ট্রেনে। ট্রেনে উঠে দেখছে সামনেই এক সাধু বাবাজি। আর সেই সাধু বাবাজি প্রচুর জিনিস, দু তিনটে ট্রাঙ্ক, এক গাদা জিনিস, মানে তিনি বসেছিলেন আর ওই সাধু বাবাজির যিনি আহ, শিষ্য, তারা তাকে উঠিয়ে দিয়ে গেলেন এক গাদা জিনিস, এই মালা, হ্যান ত্যান, তারপরে ফুল, তারপরে অনেক বিষয়বস্তু, খাবারের জিনিস, এক গাদা জিনিস। তো আমি এরকম, তো তার সমালোচনা শুরু করলাম। হ্যাঁ, সাধু হয়েছে, এত জিনিস নিয়ে কোথাকার সাধু, সাধু তো ত্যাগী হবে, মহাত্মা ত্যাগী হবে, এইরকম গজগজ করতে লাগলাম। আমি জানি আমি খুব জ্ঞানী, আমার কিন্তু ভেতরে ভেতরে যথেষ্ট, মানে প্রচন্ড পরিমাণে আসক্তি সংসারে, কিন্তু এই ওপরে ওপরে ত্যাগ ভাব আদৌ দিয়ে, কিন্তু এবং সমালোচনা করতে হবে, যেহেতু আমি গীতা পড়ি, আমি শুনেছি প্রজ্ঞায় প্রতিষ্ঠিত হওয়ার তো কোনো নামগন্ধ নেই, পয়ের ওই রফলার পর্যন্ত চরিত্রের কোনো প্রবেশ নেই, কিন্তু প্রজ্ঞা প্রতিষ্ঠিত বলতে বলতে ভেবে নিয়েছি আর কি। দিয়ে সাধু হয়েছে, ত্যাগ করে, শুধু গেরুয়া পরেই হলে সাধু হয়? গীতা পড়তে হয়, গীতা পড়তে হয়, জানতে হয় প্রজ্ঞা প্রতিষ্ঠিত কি কি, তার লক্ষণ এসব জানতে হয়, এসব বলে যাচ্ছি আমি। তো সাধু মহাত্মা কি করলেন, একটি পরের স্টেশনে, বলে এই স্টেশনে কতক্ষণ দাঁড়াবে ট্রেনটা, বলে এই স্টেশনে একটু দাঁড়াবে 5-10 মিনিট তো দাঁড়াবে, বলে ঠিক আছে। তো আমাকে নিয়ে সাধু বাবা ট্রেনে, বলে চলুন একটু চা খেয়ে আসি। আমি বললাম ধুর, আমি চা খাই না, দুধ চা তো একেবারেই খাই না, অম্বল হয়। তো বলে না না, লিকার চা পাওয়া যায় আমি স্টেশনে, আমি জানি, চলুন। লেবু চা পাওয়া যায় খুব সুন্দর। তো আমাকে নিয়ে সেই স্টেশনে নেবে, একটা চায়ের দোকানে, বলে এই দুটো চা দাও তো। তো আহ, তো আমাকে বললেন না না, আপনাকে পয়সা দিতে হবে না, আমাকে, আমার কাছে পয়সা আছে, আমি অনেক পয়সা জোগাড় করে নিয়ে এসেছি শিশুদের কাছে, আপনাকে খাওয়াতে হবে না, আমি খাওয়াবো। তো আমি তো ঠিক আছে, সাধু বাবা কাজে কিন্তু এটা কি ঠিক বলুন আপনি, এই এত জিনিস নিয়ে, মানে তখন ভাবছি আর কি, সাধু মহাত্মাকে এই যেরকম ভাবে আমি প্রবচন দিচ্ছি, সেরকম সাধু মহাত্মাকেও প্রবচন দেওয়া যায় আর কি, সেরকম স্তরে পৌঁছে যাওয়ার সময় সাধু মহাত্মা গল্প, আচ্ছা আচ্ছা আপনি তো বিভিন্ন গীতা পড়েন, আচ্ছা চর্চা করেন, বাহ খুব ভালো, ভাগবত পড়েন, বাহ খুব সুন্দর, আপনি তো আহ বাহ দারুণ, আপনি লেকচার দেন, আপনি অনেক কিছু জানেন, হ্যাঁ,
বেদান্তের খবর রাখেন। অদ্ভুত, অদ্ভুত। বেশ ফুলছি আমি আস্তে ফুলতে। বাই দ্য টাইম ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। ট্রেনের আ ড্রাইভার ওখান থেকে তোমরা কখনো যখন দূরপাল্লার ট্রেনে যদি কেউ গিয়ে থাকো, দেখবে ড্রাইভার প্রথমে গার্ড একটা দেখবে হর্ন দেয়। সেটা ড্রাইভার শোনে। দিয়ে ড্রাইভার একটা হর্ন দেয়। দিয়ে আবার গার্ড তিনটে এরকম হর্ন হয়। কারণ ক্লিয়ারেন্স দেখে। দিয়ে তবে ট্রেন ছাড়ে। তো এরকম হয়। তো এরকম একটা হর্ন বলে তখন আমি বলছি, মহাত্মা চলুন ট্রেন ছেড়ে দিয়েছে। বলে, আরে বসুন না। এত সুন্দর গল্প হচ্ছে, আপনার কাছে এত আমি জ্ঞান পাচ্ছি। বসুন না। আরেক কাপ চা দে তো বাবা। এনে পয়সা নেই, এনে পয়সা। পয়সা দিয়ে। আরে ট্রেন ছেড়ে আবার আরেকটা হর্ন বাজলো, প করে হর্ন বেজেছে। তো আমার তো অবস্থা খারাপ। আমার তো একটা দুটো জিনিস আছে। বলে, চলুন দ্বিতীয় হর্নও বেজে গেছে। এবার তো ছেড়ে দেবে ট্রেনটা। আপনি তো উঠতে পারবেন না। বলে, থামুন না, বসুন না। কি এত বলে কয়েকটা জিনিস। বলে, আপনারাও তো জিনিস। হ্যাঁ ঠিক আছে, আমরা পেয়ে যাবো ট্রেনটা। কোনো সামনেই তো ট্রেন দাঁড়িয়ে আছে। এই করতে তৃতীয় হর্নও বেজে গেছে। তখন আমার দশা অত্যন্ত কঠিন। আমার যেটুকু আছে। আর সাধু বাবা বলে, আরে কোথায় যাচ্ছেন? হাত ধরে বলে, কোথায় যাচ্ছেন? বলে, না এই জিনিসগুলো চলে যাবে। আমার জিনিস আছে। আমি যেতে পারবো না বাড়ি। অবস্থা খারাপ। মানে তখন যাচ্ছে তাই ঘাম বেরোচ্ছে আমার আর কি। তখন সাধু মহাত্মা বললেন, দেখুন আমার কিন্তু কিচ্ছু নেই। এইটাই পার্থক্য। আপনার ওইটুকু জিনিস আপনি ওখানে ফেলে ছেড়ে আসতে পারবেন না। আপনার কত তাতে মহত্ব বুদ্ধি দেখুন, আপনি দৌড়চ্ছেন পং করে। আর দেখুন আমি কিন্তু আমার কোনো মহত্ব বুদ্ধি নেই ওই যে জিনিসগুলোতে আছে। তো সেবন আপনিও করেন, আমিও করি। বিষয় সেবন আপনিও করছেন, আমিও করছি। কিন্তু দুটোর মধ্যে হেল এন্ড হেভেন ডিফারেন্স। আর ইউ গেটিং কালাপিকা? নো, you're catching your head. Anyway, so মাথায় লাগছে। তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। সেই মহাত্মাও, সেই প্রজ্ঞা প্রতিষ্ঠিত মহাত্মাও বিষয় সেবন করছেন। কিন্তু তার বিষয়ের সাথে কোনো অ্যাটাচমেন্ট নেই। তিনি অনায়াসে সেই বিষয়কে ত্যাগ করতে পারেন। কিন্তু আমাদের অত্যন্ত ছোট বিষয়। সেই বিষয়ের প্রতি আমাদের এত অনুরাগ, এত আসক্তি যে সেটা ত্যাগ করতে আমাদের খুব কষ্ট হয়। এইটাই পার্থক্য। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির সাথে তিনিও বিষয় সেবন করছেন। কিন্তু সেই বিষয়ের প্রতি তার অনুরাগ নেই, বা সেই বিষয় যদি তার মনের প্রতিকূলে কোনো ফল দান করে, তার প্রতি তার কোনো বিদ্বেষ ভাব নেই। এইরকম যে ব্যক্তি মানসিক প্রসন্নতা লাভ করেন, প্রসাদমধিগচ্ছতি, সেই প্রসন্নতা জন্মালে সাধকের তখন কি হয়, দুঃখের অনুভব হয় না। দুঃখ তো তার জীবনে আসে, কিন্তু তার কোনো অনুভূতি নেই সেখানে, কারণ কোনো অ্যাটাচমেন্ট নেই। মনের অ্যাটাচমেন্টটা তার চলে গেছে। হ্যাঁ, কারণ তিনি তখন প্রজ্ঞা প্রতিষ্ঠিত, জ্ঞানে প্রতিষ্ঠিত। এইরকম প্রসন্নতা যখনই প্রাপ্ত হতে শুরু হবে মনে, তখনই বুঝবে যে তোমার ইন্দ্রিয়কে তুমি আস্তে আস্তে জয় করতে শুরু করছো। তুমি তোমার ইন্দ্রিয়কে গভর্ন করতে পারবে। ইউ ক্যান গভর্ন ইয়োর সেন্সেস। তখনই জানবে তুমি ভগবত প্রাপ্তির দিকে তুমি অগ্রসর হচ্ছ। এটা হচ্ছে সেই ব্যক্তির আচরণের উদাহরণ দিচ্ছেন ভগবান, যে প্রজ্ঞায় প্রতিষ্ঠিত, steady wisdom, stabilized in wisdom, those person behaves like that in their daily life. Any questions? Very good. No question. বেশ, হাত জোর করো। আমার গৌরী কই? সেটা হ্যাঁ, হাত জোর করো।
राधेश्याम राधेश्याम श्याम श्याम राधे 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 कृष्ण 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 राधे राधे জয় গুরু রাধেশ্যাম জয় জয় পরমংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয় জয় গুরু রাধেশ্যাম আপন আপন গুরু ভগবানের জয় শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। ও গৌরী এবার শোনাও। গুরু মা, গুরু বিষ্ণু, Guru Saksat Parambhava Tasmai Shri Venkatahang Krishna Vasudevaya Hare Paramatmane Punatake Janasaya Govindaya Namo Namah Vasudeva Sutam Devam হংস চানুর মর্দনম Devaki Paramananda পরমানন্দ Krishnam কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। Esa. Na, no. বলো জয় গুরু রাধেশ। সবাই ভালো থেকো, কিপ স্মাইলিং। কালকে দেখা হবে। আচ্ছা পরে বলবে। না না, অনেক বেলা দেবে, অনেক বেলা বলছি, অনেক রাত হয়ে গেছে। কেউ শুয়ে পড়ো। তুমি খেয়েছো? বলি না, কালকে ওর স্কুল আছে। বলি না। কার সাথে বলবে কথা? বলো কার সাথে বলবে বলো। আরে তুমি বলো কি বলছো বলো। দিদিটার সঙ্গে। কোন কোন দিদির কাছে? দিদিটার সাথে? অনেকগুলো দিদি আছে এখানে। ওই দিদিটার নাম মৌসুমী। বলো কি বলছো। জিজ্ঞেস করো ভালো আছে সবাই। ভালো আছো? মৌসুমী তুই উত্তর দে। বাবু আমি দিদি নই কাকিমা হই অনেক বড়। এ কমপ্লিমেন্টারি তোর জন্য। কমপ্লিমেন্ট। গুড গুড। দাদা বলো। বল দাদা ভালো আছে জিজ্ঞেস করো। দাদা ভালো আছো? ওটা অর্ঘ দাদা, প্রণব দা। ডাক্তার বাবু বলতে দাদা হবে। ভালো আছো? এই বলো অর্ঘ দাদা ভালো আছে কিনা। বেশ, সবাই ভালো থেকো। জয় গুরু রাধেশ্যাম, তুমিও ভালো থেকো। গৌর হরি, টাটা টাটা। জয় গুরু রাধেশ্যাম।